বন্ধুরা, মামামির কিচেনে আমি সাধনা পাল বলছি। আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে আপনাদেরকে পেঁপে দিয়ে আর আলু দিয়ে রসা করে দেখাবো। তো রসাটা আমি কীভাবে বানাচ্ছি দেখো, খুব সামান্য উপকরণ দিয়ে আমি এটা বানাবো। তো আপনারা দেখে নিন। পেঁপেটা এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ওরা আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দেখুন, তেল দিয়ে এবার এর ভেতরে পেঁপেগুলোকে ছেড়ে দিলাম। পেঁপেগুলো বেশ একটু সুন্দর করে ভেজে নেব। নেড়ে চেড়ে এরকমভাবে সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন, একটু নুন দিয়ে দিলাম, তাহলে তো ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, এই জন্য নুনটা দিয়ে দিলাম। একটু হলুদও দিয়ে দিলাম সঙ্গে হালকা করে, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে প্রায় অনেকটাই ভাজা, এবার তুলে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলের ভেতরে একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে আর একটু রাঁধুনি দিয়েছি, দিয়ে আবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে এবার ভাজা ভাজা করবো আলুগুলোকেও। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো। লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে এটাকে একটু মশলা বেটে রেখেছিলাম আমি। মশলাটা হচ্ছে গিয়ে হালকা একটু জিরে আছে, আদা আছে, আর একটু শুকনো লঙ্কা আছে সামান্য, দিয়ে এটাকে দিয়ে কষে নেবো সুন্দর করে। কষে নিয়ে পেঁপেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখুন, পেঁপেগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁপে সমেত একটু আলুগুলোকে কষে নেবো ভালো করে। তো হয়ে গেছে কষা, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে 10 মিনিট মতো একটু হালকা একটু গ্যাসটা কমিয়ে দিয়ে 10 মিনিট মতো এটাকে ফুটতে দেব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি একটু অন করে দেবেন। আর এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন দুপুরবেলা, দারুণ লাগবে। এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও এটা দারুণ লাগবে। আর রুটির সঙ্গেও এটা ভালো লাগবে খেতে, পুরো একটু মাখা মাখা হবে তরকারিটা, দারুণ হয়েছে দেখুন।